রামাদান ফ্যামিলি কমিটমেন্ট আরএফসির ফান্ড রেজিং এর জন্য ইউকের বিভিন্ন জায়গা জুড়ে চলছে প্রস্তুতি সভা। এবছরের মূল ক্যাম্পেইনার হচ্ছেন ব্রিটেনে বেড়ে ওঠা শিশু কিশোররা। পৃথিবীর নিপীড়িত, বঞ্চিত, যুদ্ধবিগ্রহ এবং প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত শিশুদের সমান সুযোগ নিশ্চিত করার প্রত্যাশায় আরএফসি ফান্ড রেজিংয়ে অংশ নেবে ব্রিটেনের শত শত শিশু কিশোর। বিস্তারিত শরীফ ইসলাম চৌধুরীর রিপোর্টে। নর্থ ওয়েলস এবং চেস্টারে প্রথমবারের মতো আরএফসির জন্য ফান্ড রেজিং সভা। স্থানীয় ক্যাফেতে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় অতিথিরা আরএফসির মাধ্যমে শিশু কিশোরদের চ্যারিটি কাজে অংশগ্রহণের এই উদ্যোগকে স্বাগত জানান। অনুষ্ঠানে আগামী 11 মার্চ চেস্টারের স্থানীয় একটি হলে আরএফসির জন্য ইফতার অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। আরএফসি যে কাজ করে যাচ্ছেন, বিশেষ করে যে ফান্ড রেজিং করে যে ডিস্ট্রিবিউশন করেন, আগামী রমজান মাসে প্রায় 26টা ফান্ড রেজিং অনুষ্ঠান হইব। আপনারা সবে সহযোগিতা কর্তা, এবং আমি দেখেছি যে মোস্ট নিডি জায়গাতে তারা যে আপনার ফান্ড রেজিং করে যে ডিস্ট্রিবিউশন করছেন, এটা আমাকে খুব উৎসাহিত করতেছে। We as a community will be supporting Channel S on the Ramadan RFC commitment. From our local community, I am urging all our friends and families, wide range of people to come and join us on the 11th of March as a iftar party we are arranging. Please come forward. চ্যানেল এস এর হেড অফ প্রোগ্রাম ফারহান মাসুদ খানের সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল মালিকের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট চেস্টার নর্থ ওয়েলসের চেয়ারম্যান আজাদ উদ্দিন, কাউন্সিলর আব্দুল মুকিত খান, সাব্বির আহমদ চৌধুরী, সুরুজ্জামান চৌধুরী, গ্রেটার সিলেট চেস্টার ও নর্থ ওয়েলসের ট্রেজারার কয়সর মিয়া ও ব্যবসায়ী শাহজানুর রাজা। এছাড়াও স্থানীয় কমিউনিটি ব্যক্তিত্ব, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও কমিউনিটির সর্বস্তরের গুণীজন উপস্থিত ছিলেন। থ্যাংক ইউ ভেরি মাচ টু চ্যানেল এস। তারা যে অত দূর টানে আইয়া আমরা লগে বইয়া একটা ডিসকাস করছেন যে আমরা একটা আরএফসির লাগে ফান্ড রাইজিং করতাম। সারা দুনিয়ায় তারা ডিস্ট্রিবিউশন 27টা চ্যারিটিরে তারা ডিস্ট্রিবিউশন করেন। তো আমরা হলে মিলিয়া যে যতটুকু পারি আমরা সহযোগিতা করিয়া আমরা একটা ভালো ফান্ড রাইজিং করতাম। বিশেষ করে ইয়ং জেনারেশনকে সাপোর্ট করার জন্য এবং আমাদের সিস্টারদেরকে সাপোর্ট করার জন্য আমি সবার কাছে অনুরোধ জ্ঞাপন করছি। এছাড়া আমাদের আনাচে খানাচে যে ভাই বা ব্যবসায়ী আছেন, তাদেরকেও আমি অন্তঃস্থল থেকে তাদেরকে আহ্বান করছি। চ্যানেল এসের আয়োজনকে আজকে যে আরএফসির যে প্রোগ্রামে আমাদেরকে যোগদান করেছেন, এটার জন্য আপনাদের সবাইকে চ্যানেল এসকে ধন্যবাদ জানাই। এটা একটি মহৎ উদ্দেশ্য। এটা 27টা চ্যারিটিরে সমানভাবে প্রতি বছর এই ফান্ড রাইজিং করে সবাইকে সমানভাবে ডিস্ট্রিবিউশন করে আসছেন বিগত দিনে। এটা এত ভালো একটা প্রোগ্রাম। আমি অনুরোধ করব আমাদের চেস্টার অ্যান্ড নর্থ ওয়েলস, লিভারপুল সব দিক থেকে মানুষ এসে সাপোর্ট করার জন্য। আরএফসির মানবিক কাজে এই বছর ছোট্ট শিশু কিশোরদের অংশগ্রহণ উৎসাহিত করতে কমিউনিটির স্বতঃস্ফূর্ততা আর সকলের উদারতার চমৎকার নিদর্শন মনে করেন চ্যানেল এস এর হেড অফ প্রোগ্রাম ফারহান মাসুদ খান। নর্থ ওয়েলস এবং চেস্টারে প্রথমবারের মতো আমরা আরএফসির ইনিশিয়েটিভ নিয়ে এসেছি এবং আজকের যে কমিউনিটি থেকে যে পরিমাণ সাড়া আমরা পেয়েছি, স্বতঃস্ফূর্ত সাড়া আমরা পেয়েছি এবং সবাই ঐক্যবদ্ধ যে আরএফসির যে ইফতার এখানে আমাদের কমিউনিটি, লোকাল কমিউনিটি অর্গানাইজ করবেন, এখানে সবার অংশগ্রহণ থাকবে। এবারের ক্যাম্পেইনের লিড যারা আমাদের নতুন প্রজন্মের ছোট্ট ছোট্ট চিলড্রেনরা, তারা আরও বেশি ইন্সপায়ার হবেন, কারণ এবারের ক্যাম্পেইনটি লিড দিচ্ছেন তারা। কমিউনিটি হিসাবে আমরা সবাই তাদের পেছনে থেকে সমর্থন দিচ্ছি, যাতে করে তারা পৃথিবীর অন্যান্য যে সমস্ত সুবিধাবঞ্চিত শিশু আছে তাদের কাছে তাদের ভালোবাসার এই ডোনেশন পৌঁছে দিতে পারেন আরএফসি চ্যারিটি পার্টনারদের সহযোগিতায়। এবছর আরএফসির ডোনেশন চ্যানেল এস এর 27টি চ্যারিটি পার্টনারের মধ্যে সমান ভাগে ভাগ করা হবে। চেস্টার এবং নর্থ ওয়েলস থেকে আরএফসির অ্যাম্বাসেডর সহ বিভিন্ন ক্যাটাগরিতে ডোনারদের সফল অংশগ্রহণ হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকবৃন্দ। শরীফুল ইসলাম চৌধুরী, চ্যানেল এস নিউজ, লন্ডন।